আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাইকে আবারও স্বাগতম। আজ আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বিশেষ সাহাবীর জীবনী নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। এই পর্বে আমরা যাদের নিয়ে আলোচনা করব তারা হলেন আল আবদালাহ, অর্থাৎ চারজন বিখ্যাত সাহাবী যাদের সকলের নাম আব্দুল্লাহ। তবে এই চারজন ছাড়াও আমরা আলাপে কিছু ভাই ও আত্মীয়দের কথাও জানব, যারা হয়তো বিশদ জীবনী রাখেননি কিন্তু গল্পের ভেতরে আসবেন। আব্দুল্লাহ নামের মাহাত্ম্য। তবে একটা প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কতজন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ? প্রায় ৩০০ থেকে ৪০০ জন সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ। এটা হালকা কোনো সংখ্যা না। এর কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। তাই সাহাবীরা তাদের সন্তানের নাম বারবার আব্দুল্লাহ বা আব্দুর রহমান রাখতেন। আল আবদালাহ কারা? আমরা যখন আল আবদালাহ বলি তখন মূলত চারজন সাহাবীর কথা বলি। ১. আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ২. আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। ৩. আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। ৪. আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তারা প্রত্যেকেই অত্যন্ত জ্ঞানে পরিপূর্ণ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবীদের সন্তান। সেরা আব্দুল্লাহ কে? কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ আব্দুল্লাহ কে ছিলেন? তিনি হলেন আবু বক্কর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ, তার প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওসমান। তারপর তার উপনাম হয় আবু বকর। হাদিসে শুধুমাত্র আব্দুল্লাহ বললে কাকে বোঝানো হয়? যখন কোনো হাদিসে শুধু আব্দুল্লাহ নামে কিছু বলা হয়, অর্থাৎ আব্দুল্লাহ বললেন, তখন সাধারণত বোঝানো হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে। তিনি ছিলেন প্রথম যুগের সাহাবী যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সরাসরি কোরআনের ওহী গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআন গাদ্দান কামা উনজিল ফালিয়াকরাহু আলা কিরাআতি ইবনে উম্মে আবদিন। যে ব্যক্তি চায় যেন কোরআন তাজা ও নতুনভাবে পড়তে যেমনটি অবতীর্ণ হয়েছে, সে যেন ইবনে উম্মে আবদ অর্থাৎ ইবনে মাসউদের কেরাআতে পড়ে। তবে তিনি দীর্ঘদিন বেঁচে ছিলেন না, ফলে তার কাছ থেকে আমাদের কাছে তত বেশি বিবরণ নেই। ৪. আব্দুল্লাহ কেন বিশেষ? এই চারজন সাহাবীকে বিশেষভাবে আলাদা করে দেখা হয় কয়েকটি কারণে। ১. তারা সবাই দীর্ঘদিন বেঁচে ছিলেন। তারা ইসলামের ইতিহাসের ভয়াবহ অধ্যায়গুলো প্রত্যক্ষ করেছেন, যেমন ফিতনা, গৃহযুদ্ধ, হত্যাকাণ্ড ইত্যাদি। ২. তারা প্রত্যেকেই আলাদা বৈশিষ্ট্যে অনন্য। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোরআনের তাফসীরের জন্য বিখ্যাত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সুন্নাহ অনুসরণের জন্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু জুহুদ ও আখিরাতমুখী জীবনযাপন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সাহসিকতা ও রাজনৈতিক নেতৃত্ব। তাদের ফিকহ ও ফতোয়ার অবদান। তাদের মধ্যে বিশেষ করে ইবনে আব্বাস এবং ইবনে ওমর ছিলেন সবচেয়ে বেশি ফতোয়া প্রদানকারী সাহাবীদের মধ্যে। ইমাম আশ-শাবি বলেছিলেন, যদি আমরা শুধু এই ৭ জন সাহাবীর ফতোয়াগুলো একত্র করি তাহলে সেগুলো দিয়ে সম্পূর্ণ গ্রন্থ রচনা করা যাবে। তাদের পারস্পরিক সম্পর্ক ও মতপার্থক্য। এই ৪ জন সাহাবী পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত ছিলেন, একে অপরের সাথে আলোচনা করতেন, বিতর্ক করতেন, কিন্তু তা ছিল নৈতিক ও নীতিবদ্ধ। তারা কেউই উম্মার সঙ্গে বেঈমানি বা প্রতারণা করেননি। তাদের মধ্যে মতপার্থক্য ছিল, কিন্তু তা ছিল ইখলাস ও নীতির ভিত্তিতে। এটি আমাদের শেখায় মতপার্থক্য থাকা সত্ত্বেও ঐক্য এবং আন্তরিকতা কিভাবে বজায় রাখা যায়। আমরা এখন ইনশাআল্লাহ শুরু করব আমাদের নতুন সফর আল আবদালাহদের জীবনের গভীরে যাত্রা। আমাদের প্রথম পর্বে থাকছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তারপর আমরা জানব ইবনে ওমর, ইবনে জুবায়ের এবং ইবনে আমরের জীবন। তাদের জীবনী শুধু ইতিহাস নয়, বরং ঈমান, জ্ঞান এবং নৈতিকতার জীবন্ত পাঠশালা। ইনশাআল্লাহ এই সিরিজ আপনাকে আলোকিত করবে। ওয়াল্লাহুল মুস্তাআন। সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস না করতে বেল আইকনে ক্লিক করুন। ইসলামের প্রথম প্রজন্ম থেকে শিক্ষা নিয়ে চলুন আমরা আমাদের জীবন আলোকিত করি।